হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে বিকেলবেলা বাচ্চার আব্বু কি খাবে মানে করে উল্টায় ফেলতেছে। তো চিন্তা করলাম যে একটু হচ্ছে পায়েস রান্না করি, বাচ্চাও খেলো, আবার একটু ফ্রিজে রাখলে দেখা যায় যে কি যখন মন চায় তখন খেতে পারবে। তো এখানে আমি কিছুটা পোলার চাল ভিজিয়ে রেখেছি, তারপরে কিছু বাদাম, কিশমিশ এগুলো আমি ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি ছুলে ফেলবো আর কিভাবে একটু ভিজলে সুন্দর করে চামড়াটা না উঠে যাবে। এই যে দেখেন উঠে যাচ্ছে, এটা পরিষ্কার দেখা গেলে জিনিসটা ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে পরিষ্কার দেখা গেলে। তো গাইজ এখন আমি এটাকে করব। এদিক দিয়ে আমার দুধটাও কিন্তু বলক উঠে গেছে প্রায়, এই যে দেখেন দুধের জালটা একটু কমায় দিন। এখানে আমি আবার কিছু গুঁড়া দুধও ইউজ করব। এখানে 1 লিটারের মতো দুধ আছে, তো এখানে আমি কিছু গুঁড়া দুধও অ্যাড করব আর কি। গুঁড়া দুধটা দিলে কি হয়, একটু ভারী হয়, গ্রেভি হয় আর কি, ঝোলটা ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, খেয়ে। তো আমি এখন গাইজ আমি এখানে চিনিটা আগে দেব না, আগে আমি এখানে পোলার চালটা দেব। এটা আমি চাইছিলাম ব্লেন্ড করে একটু গুঁড়া করে নিতাম, চিন্তা করলাম চালগুলো একটু চিকন আছে, তো এভাবেই হয়ে যাবে। তো চালের মধ্যে দুধ বলক উঠে গেছে, আমি চালগুলো দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে আমি চাল নিয়েছি পট দিয়ে আর কি। এই যে আমরা যে মিল্ক দুধ খাই, যে পটগুলো আছে না, এই পটগুলো দিয়ে হাফ পট আর কি, আমি হাফ পটের থেকে মানে 1 পট না, 1 পটের অর্ধেক আর কি নিয়েছি চাল। কারণ বেশি দিলে খুবই ঘন হয়ে যাবে, জিনিসটা খেতে ভালো লাগবে না। একটু পাতলা দুধ টাইপের যদি থাকে খেতে ভালো লাগবে, তাই আর কি আমি সেভাবেই করতেছি। চালগুলোকে আগে থেকে আমি 5-10 মিনিট হলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, চালগুলো ফুটতে খুব সহজ হয় আর কি, খুব সহজে ফুটে যায়। চালটা দিয়ে দিয়েছি, এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চা চামচ দিয়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিছি। কারণ কি জানেন, লবণ যদি আমি না দিই মিষ্টি জাতীয় খাবারে, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বোঝা যাবে না। এই জন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কিন্তু লবণ ইউজ করতে হয়, তাহলে মিষ্টির স্বাদটা কি বোঝা যায়, তাই আর কি। তো এখানে আমার এই যে কিশমিশ আর বাদামগুলো ভিজানো আছে, সেগুলো ভিজতে থাকুক। এখন আমি এটার মধ্যে এলাচি দারচিনি দিব, সেটা রেডি করি। এখন আমি এলাচি দারচিনি দিয়ে দিব। এই যে 3টি এলাচ নিয়েছি, 2টি বড় 1টি ছোট। আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এটা ফাড়বো না, যদি আমি এটা ফেলে দেই তাহলে কি হবে, বিচিগুলো কিন্তু পুরা এলোমেলো হয়ে যাবে পায়েসটার মধ্যে, তাহলে মুখে পড়বে, আবার বাচ্চারা খেতে চায় না। তাই আমি এটাকে আস্তই দিয়ে দিলাম। কিছু তেজপাতা, কিছু দারচিনি আমি দিয়ে দিচ্ছি আগে থেকে, এগুলো চালের সাথে গন্ধটা বেরিয়ে যায়। আগে থেকে দিলে কি হয়, ওই গন্ধটা বেরিয়ে একদম চালগুলোর সাথে মিশে যায়, তাই দিয়ে দিলাম। আমি কিন্তু এই বাদামগুলো ব্যবহার করব একদম হয়ে গেলে। তারপর আরেকটা কাজ আছে, সেটা আমি করে নিই। কাজটা আমি চাচ্ছিলাম কালকে একটু ভর্তা ভাত খাবো, ভর্তা ভাত আমাদের দেশে বলে বউ ভাত, তোদের চাল দিয়ে। সেটাই আমি এখন দেখব কি অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে যে খুবই বাজে অবস্থায়, হয়তো একটু রোদ দিতে হবে, সেটা বের করে নিয়ে আসি। আমার এই খুদগুলোর কি অবস্থা হয়ে আছে দেখেন, বয়মে রেখে দিয়েছিলাম তো আর ধরা হয় নাই, দেখেন পুরো জমে গেছে। অবশ্যই এগুলো দেখি নাই আমি আর। তো এটাকে আমি একটু রোদে দিব, কালকে রোদে দিয়ে দেন আমি এটা দিয়ে বউ ভাত রান্না করব। আর এটার সাথে কিছু ভর্তা করব, শুটকি ভর্তা, সেগুলো আমি রেডি করব। আমার কাছে মনে হচ্ছে এটাকে একটু ঝাড়লে ভালো হবে। অবশ্যই এটার মধ্যে কোনো পোকা হয় নাই, কোনো পোকা আমি দেখতে পারছি না, কোনো পোকা হয় না এটার মধ্যে, ভালো আছে চালগুলো।
চাল না, মানে এগুলো হচ্ছে খুদ। এই যে দেখেন, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এগুলো খুদ। আচ্ছা বলেন তো, কে কে ভর্তা ভাত খেতে পছন্দ করেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কারা আছেন যে ভর্তা ভাত খেতে খুব পছন্দ করেন, এই খুদের ভাতগুলো বিশেষ করে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে খুদের ভাত। ওই তো 2-1 দিন আগে আমার একটা বান্ধবী ফোন করেছিল, বলতেছে দোস্ত আমি তো খুদের ভাত রান্না করেছি, ভর্তা করেছি, এসে খেয়ে যা। তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আর যাওয়া হয়নি। তো চিন্তা করলাম আমার ঘরেই যেহেতু আছে আমি করে খাই, তো কালকে আর কি সকালে করবো এটা। অবশ্য ভিডিও যদি পারি বানাবো, আর যদি না পারি তাহলে তো নাই, কারণ একটু অসুস্থ শরীরটা, সবসময় ভিডিও বানাতে পারি না, এই আর কি। খুব কষ্ট করে ভিডিও বানাই। আমার কিন্তু চালটা প্রায় হয়ে যাচ্ছে, আমি চালটা সিদ্ধ হলে তারপর এটার মধ্যে চিনি ইউজ করব, এছাড়া চিনি ব্যবহার করব না। চালটাকে আমি একটু একটা রুমের কর্নারে রেখে দেব, কারণ না হলে কিন্তু আবার আমার মনে থাকবে না চালগুলো রোদে দিতে, প্রায় সময় ভুলে যাই, এই আর কি। কালকে একটু রোদ দিয়ে তারপর আমি এটাকে রান্না করে খাবো। আমার কিন্তু চালটা প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখেন চালটা। এখন আমি এখানে ভিজিয়ে রাখা কিশমিশগুলো আমি দিয়ে দিব আগে আর কি। তাহলে কি হবে, আগে থেকে এটা চালের সাথে একদম সুন্দর ফুলে যাবে। তাই আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রায় কিশমিশ কিন্তু হয়ে যাচ্ছে, এই যে দেখেন চালটা হয়ে যাচ্ছে প্রায়। এটা হতে থাকো, এদিক দিয়ে আমি এগুলো ছিলে নেই। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব আর কি। হওয়ার আগে এগুলো ব্যবহার করব আমি পায়েসটার মধ্যে, ভালো লাগবে খেতে। আপনারা যদি চান, ইচ্ছে করলে এই বাদামটা, এই কাঠবাদামটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, নর্মাল যে বাদাম সেটাও ব্যবহার করতে পারেন। ভালো লাগে নর্মাল বাদামও কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় খাবারে খেতে। অবশ্য এখন আমার কাছে ওর বাদাম নেই, মানে ছিলা বাদাম নেই, এমনি আস্ত বাদাম আছে। তো ওটাকে ছিলবো আবার ভাজবো, তাই চিন্তা করলাম ওটা ব্যবহার করব না আজকে। ওটা আমার প্রসেস করে রাখতে হবে। আপনাদের ভাইয়া অনেকগুলো বাদাম এনে দিয়েছিল আমাদেরকে ভেজে খাওয়ার জন্য, তো সেগুলো থেকে আমি আবার কিছু কিছু করে ছুলে রান্নার জন্য ব্যবহার করি। তো প্রসেস করা নাই ওটা আমার এখন আর, ওটা আমি আরেক সময় করে নেব আর কি। শরীরটা তেমন ভালো না, তাই সব কাজ করতে ইচ্ছে করে না আমার, এই আর কি। আমি কিন্তু আগের ভিডিওগুলো দেখবেন, খুব সুন্দর করে ভিডিও করে এডিট করে দিতাম। তো এখন কিন্তু আমি ডাইরেক্ট ভিডিও বানাচ্ছি, হালকা পাতলা এডিট করে তারপর আপলোড করে দিচ্ছি, কারণ শরীরটা তেমন ভালো নেই, তাই আর কি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই আমার পাশে থাকবেন, আমার পেজের পাশেও থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটার পাশেও থাকবেন। আমার পেজের নাম হচ্ছে জান্নাত ব্লগস। দুইটা পেজ আমার, একটা 35K ফলোয়ার আর একটা 4000 ফলোয়ার। একটা মনিটাইজ করা সম্পূর্ণ কমপ্লিট, এই আর কি। আর আমার এই চ্যানেলটা তো এখনও তেমন গ্রো করে নাই, আর এই চ্যানেলে না তেমন ভিডিও আপলোড করা হয় না, তাই আর কি। এই জন্যে তেমন গ্রো করা হচ্ছে না। চিন্তা করলাম এখন থেকে আমাকে ইউটিউবেও আপনারা পাবেন, চাইলে আমার পেজগুলো ভিজিট করতে পারবেন, যদি চান পেজটাও ভিজিট করে আসবেন আর কি। তো আমার কিন্তু প্রায় এই যে কমপ্লিট করা হয়ে যাচ্ছে। বাদামগুলো কিন্তু আমার কাঁচা খেতেও ভালো লাগে ভীষণ, আমি এমনিতেও খাই, আমার বাচ্চাদেরকেও মাঝে মধ্যে দিই, এটা নাকি অনেক ভালো। এই তো আমার বাদামগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। গাইস আমার কিন্তু এটা ফুটে গেছে, এখন আমি এখানে চিনি ব্যবহার করব 1 চামচ, 2 চামচ। আমি এই যে দেখেন এই চামচ দিয়ে 2 চামচ ব্যবহার করে একটু দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। বেশি মিষ্টি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। প্রায় কিন্তু আমার চালটা ফুটে গেছে। এই এখন আমি চিনি ব্যবহার করলাম, কারণ চিনি থেকেও কিন্তু পানি বের হবে।
2 চামচে বেশ মিষ্টি হয়েছে, তো আমি একটু চেক করে দেখলাম অনেকটাই মিষ্টি হয়েছে। আর ইউজ করব না, কারণ বেশি মিষ্টি আমাদের ঘরে আবার কেউ খেতে চায় না। হালকা মিষ্টি দিলে দেখা যায় সবাই একদম খেয়ে গপ গপ করে শেষ করে ফেলে। এটা যখন একদম হয়ে যাবে তারপর আমি হচ্ছে এই বাদামটা ব্যবহার করব। বাদামটা আমার অলরেডি কুচি করা হয়ে গেছে, তারপর আমি বাদামটা ব্যবহার করব আর কি। গাইজ আমার কিন্তু প্রায় রান্না কমপ্লিটের দিকে। এই যে দেখেন কি সুন্দর একটা মানে হয়েছে, পায়েস হয়েছে। 1 লিটার দুধের মধ্যে আপনাদেরকে তো বললামই আমি হচ্ছে যে কন্ডেন্স মিল্কের যে পটগুলো সেগুলো ব্যবহার করি চাল মাপতে, সেগুলো দিয়ে আমি হাফ পটের মতো দিছি 1 লিটার দুধে। এখন আমি বাদামগুলো ব্যবহার করে ফেলতেছি। এই যে দেখেন সবগুলো বাদামই আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা যদি আমি হচ্ছে টেবিলে সার্ভ করতাম তাহলে উপর দিয়ে দিতাম, যেহেতু এটা আমি ফ্রিজিং করে খাবো তাই আর কি আমি দিয়ে দিলাম একসাথেই বাদামগুলো। কারণ এটা আমি হচ্ছে ঠান্ডা হলে বক্স ভরে ফ্রিজে রেখে দেবো, বাচ্চাদের যখন মন চাইবে তখন খাবে আর কি। সেটার জন্য প্রায় কমপ্লিট। 10 মিনিট পর আবার আসতেছি। গাইজ আপনাদের ভাইয়ার জন্য আমি কিছুটা উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিন্তু চমৎকার একটা হচ্ছে লুক আসবে, কারণ এটা আরও ঘনত্ব হবে। কিন্তু আপনাদের কাছে কি এটা পাতলা মনে হচ্ছে? এই যে দেখেন এটা কেমন ঘনত্ব। এই যে দেখেন এটা কিন্তু আরও যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে আর কি। এই অবশ্য আমি সবগুলো বাদাম দিয়ে দিয়েছি, নাহলে একটু এদিক দিয়ে ডেকোরেশন করতাম। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার পায়েস রান্না করার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ।